নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য মুসা আলাইহিস সালামকে দেখাতে চাইলেন যে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী বলছো, তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি, তার নাম হচ্ছে খিজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফেট সিরিজের ১৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এ পর্বে আমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে সর্বাধিক আলোচিত নবী। কুরআন আল কারীমে যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আয়াত নাযিল করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি ছিলেন বনী ইসরাইলদের প্রতি প্রেরিত অন্যতম রাসূল। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন এবং বনী ইসরাইল নিয়ে কুরআনে অনেকগুলো সূরায় বিস্তরভাবে আলোকপাত করা হয়েছে। বিশেষ করে সূরাতুল আ'রাফে, সূরা তাহাতে, সূরা কাসাসে, বিশেষ করে তিনটি সূরার প্রত্যেকটি সূরাতেই টানা ৬-৭ পৃষ্ঠাব্যাপী সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবন প্রবাহ নিয়ে সুদীর্ঘ আলোচনা সেখানে স্থান পেয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ যে ৪টি আসমানি কিতাব তার মধ্যে প্রথম আসমানি কিতাবটি হচ্ছে তাওরাত। এই তাওরাতকে আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন এবং তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে ডিরেক্টলি উইদাউট এনি মিডিয়া, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন। পৃথিবীতে অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ। শুধুমাত্র মূসা আলাইহিস সালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ অথবা নাজিউল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠীটা দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল কিপ্তি বা আদি মিশরী, এরাই ছিল মিশরের আদি বাসিন্দা। আরেকটা হচ্ছে বনী ইসরাইল। বনী ইসরাইলরা মূলত মিশরে এসেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সময়কালে, যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ১০ ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন, ঠিক সেই সময়টাতে বনী ইসরাইলের সর্বপ্রথম মিশরে অ্যারাইভাল হয় এবং সেই সময়কাল থেকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পর্যন্ত মিশরে বেসিক্যালি দুইটা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ। একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদি বাসিন্দা, যাদেরকে কিপ্তি বলা হতো। আরেকটা হচ্ছে বনী ইসরাইলদের অবস্থান, যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকতো। এবং সেখানে কিপ্তিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কিপ্তি, আর বনী ইসরাইলরা তারা মিশরের আদি অধিবাসী নয়, বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে। ফলে এই এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয়, দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি। এখানে দুইটা জাতি মূলত একসাথে বাস করতে শুরু করে। একটা হচ্ছে কিপ্তি, মিশরের আদি অধিবাসী, আর একটা হচ্ছে বনী ইসরাইল। এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই। ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনী ইসরাইলদের উপর আরো চড়ে যায় এবং নানাভাবে বনী ইসরাইলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে। ফেরাউনের সে স্বপ্নটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ, ফেরাউনের রাজপ্রাসাদ, এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসা সেই আগুনের কুণ্ডলী কোনো বনী ইসরাইলের ঘরেও যাচ্ছে না, বনী ইসরাইলদেরকে জ্বালাচ্ছে না। এই স্বপ্ন দেখে সে তো ঘুম থেকে জেগে উঠলো। সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো। সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনী ইসরাইলদের কিছু হচ্ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনী ইসরাইলের মধ্যে থেকে
অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তছনছ করে দিবে। এই ঘটনা শুনবার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল, আজ থেকে বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না। সব পুত্র সন্তানকে জবাই করা হবে, কেবলমাত্র বনি ইসরায়েলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো, একেবারে লিটারেলি জবাই করে ফেলতো, স্লটার করে ফেলতো, এবং বনি ইসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখতো। ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরায়েলের কোনো ফ্যামিলিতে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন এবং এমনভাবে মূসা আলাইহিস সালামের মা ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি, তিনি লুকিয়ে রেখেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করলেন যে, হে মূসার মা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মূসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা, তুমি সিন্ধুকের মধ্যে মূসাকে ঝুঁকিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দাও, আর ভয় পেও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মূসাকে, অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং তাকে আমি রসুল বানাবো। ব্যাপারটি কেমন ছিল? তিনি কাঠ দিয়ে সিন্দুক বানালেন, মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন এবং মূসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে, তুমি নীল নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্দুকটা কোথায় যায়। এই সিন্দুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট সেখানে যে ভিড়ল, সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান। এবং মূসা আলাইহিস সালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এমন মায়া ঢেলে দিয়েছিলেন, তিনি বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে। তো আসিয়া বিনতে মুজাহিম যখন মূসা আলাইহিস সালামকে দেখলেন, ছোট্ট মূসা, তার চেহারার মধ্যে নূর ভাসছিল, আলোতে উদ্ভাসিত ছিল, তিনি পছন্দ করে ফেললেন এবং ফেরাউনকে বললেন যে, আমাদের যেহেতু সন্তান নেই, আমরা এটাকে লালন পালন করব। ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে। কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁদতে শুরু করলো ক্ষুধায়। এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে? আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই। তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে, কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর স্তন টাচ করছিলেন না। যত মহিলাকে আনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য, তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না। দূর থেকে কিন্তু মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বলল যে, আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে, এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে। এবং এই কথা বলে মূসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে শিশু মূসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন, আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটিই হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পুরো বিষয়টি আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তাআলা বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান। আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলেই ফিরিয়ে দিলাম, যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয়, তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয়, চক্ষু যেন শীতল হয়, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এটা বেসিকলি ছিল মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এভাবে আল্লাহ তাআলার বিশেষ কৌশলে, আল্লাহ তাআলার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু, ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগলো।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় ৩০টি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন। মুসা আলাইহিস সালামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন। তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন, হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, একজন মিশরীয়, একজন বনী ইসরাইলের। এখানে বেসিক্যালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে, দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি, আর বনী ইসরাইলের লোকটি ছিল মাজদুম, নিরপরাধী। মুসা আলাইহিস সালাম দেখলেন তাই তো, এই লোকটা তো অপরাধ করছে। উনি যে থামতে বললেন, তারা থামছে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন মিশরীর গালে। তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য, কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পড় খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরী ওই জায়গাতে মৃত্যুবরণ করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দূর থেকে এক লোক এসে বলল যে, হে মুসা, তুমি তাড়াতাড়ি পালাও। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। সে এসে বলল, হে মুসা, তুমি পালাও, তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন, সভাসদ বর্গ তারা প্ল্যান করছে, তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন। মাদিয়ানের কথা আমরা শোয়েব আলাইহিস সালামের ঘটনার সময় পড়েছি যে এটা অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত, অর্থাৎ দ্য গালফ অফ আকাবা, আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর। তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে। তিনি তাদের কাছে যেয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমরা বসে আছো কেন এখানে? তারা বলল, আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা, আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি, কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে, পানি পান করাচ্ছে, ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে, হে আল্লাহ, কোন এলাকাতে আমি আসলাম, এখানে কোথায় যাব? আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। তিনি যখন আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছিলেন, এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সবকিছু খুলে বললেন। কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন যে উনিই হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন না, তিনি শুআয়ব আলাইহিস সালাম নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় ভাজন বান্দা। এবং তারা যখন এই কথা বলল, ওই বৃদ্ধ লোকটি বললেন, তাহলে সেই যুবককে ডেকে আনো, তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার। তাদের একজন মেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তোমার ঘটনাটি আমাকে খুলে বলো, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে এমন এমন ঘটনা, আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি। তিনি বললেন যে, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি তো বেঁচে এসেছো। তো মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন, তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। এগুলো যখন মেয়েগুলো তাদের বাবাকে বলছিল, হঠাৎ করে একটা মেয়ে বলল যে, ইয়া আবা তিস্তাজিরহু, বাবা, আমাদের তো একজন কাজের লোকের দরকার, আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো? আপনি একটা কাজ করেন, এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য, ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে রেখে দেন। ইন্না খয়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, হে বাবা, এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ, বিশ্বস্ত। এবং এই ভিনদেশী যুবকের মধ্যে আমরা দুই বোন, এ দুটো গুণই পেয়েছি। একে তো সে শক্তিশালী, সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে, এবং সে বিশ্বস্ত, সে আমাদের অনেক সম্মান করেছে, রেসপেক্ট করেছে, এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায়। তখন বৃদ্ধ লোকটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিলেন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন। আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন যে, মুসা, তুমি যদি টানা 8 বছর
আমার এখানে বাসায় কাজ করো, আমার ছাগলগুলোকে দেখাশোনা করো, তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব। আর তুমি যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার এখতিয়ার, এটা আরো ভালো হয়, 8 কিংবা 10। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজি হলেন। এই লম্বা 8টি বছর বা 10টি বছর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে, নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন। আসলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয়, বরং আল্লাহ তাআলা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে পরিপূর্ণ। তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন, অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছে, বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উম্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রায় 10টি বছর মাদিয়ানে সময় কাটালেন। সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোনো কোনো বর্ণনা মতে তার 2জন সন্তান হয়েছিল, এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে, তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে, অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে, যেটা কোনো কোনো বর্ণনা মতে শোয়েব আলাইহিস সালাম ছিলেন, ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন। যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয়, তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, কিছু দাস দাসী নিয়ে, তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন, তুর পাহাড়ের কাছাকাছি কোনো একটি এলাকাতে যখন তিনি আসলেন, প্রচন্ড শীত ছিল, ওনার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রীর, প্রচন্ড ঠান্ডা এবং অন্ধকার, এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা, কাফেলা যে রাস্তায় চলে, তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায়। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর প্রচন্ড ঠান্ডা, একটা কাজ করো, তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও, স্টপ, এখানে বসো, বিশ্রাম নাও। ওই যে দূরে আগুন দেখা যায়, আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে, আমি যাই, ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি, এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসি, জিজ্ঞেস করে আসি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, কিন্তু যে অবাক হলেন, দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছের পাতা জ্বলে না, ডালপালা জ্বলে না, কিছুই জ্বলে না, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু সেই আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না, একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো, এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো। তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে, কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই, একটা অদ্ভুত কাণ্ড, গাছের ভেতরে আগুন জ্বলছে। হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রব্বুক, মানে আমি তোমার প্রভু, আই এম ইউর লর্ড, ফাখলানা আলাইক, মুসা তোমার জুতা খোলো, শুজ অফ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি একটা পবিত্র উপত্যকায়, ভ্যালিতে এসেছো, যেটার নাম হচ্ছে তুয়া। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও, এখন থেকে তুমি নবী। এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অর্থাৎ হে মুসা আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তাওহীদের বাণী। 2 নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মুসা আমার স্মরণে সালাত কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আর কিয়ামত হবেই হবে। আখিরাত বলে একটা কথা আছে, এই দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে। তাহলে তিনি তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, তিনি ইবাদতের পদ্ধতি বাতলে দিলেন, এবং আখিরাত বলে যে একটা কথা আছে, দ্য কনসেপ্ট অফ আখিরা, এগুলো বললেন। এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা, তুমি যে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো? আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী, এই কথাগুলো পৌঁছে দাও না। আল্লাহ তাআলা আমরা জানি যে নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন,
এবার আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দুইটা মুআজিজা দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, মুহূর্তের মধ্যে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থেকে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন খুদহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে। তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল এক নম্বর মুআজিজা। দুই নম্বর মুআজিজা হচ্ছে আল্লাহ বললেন যে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, হে মুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো, দেখবে যে তোমার হাতের মধ্যে জ্বলজ্বলে আভা। সেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন। বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জ্বলজ্বলে আলোকচ্ছটা বেরোচ্ছে। আল্লাহ বললেন যাও, এই দুইটা জিনিস দিলাম, লাঠি ফেললে সাপ হয়ে যাবে, হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে, নূর, আলো যাবে। এই দুটা দিয়ে তুমি তোমার নবুয়তের প্রমাণ দিবে। ইযহাব, যাও মুসা, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো অবাধ্য হয়েছে, তাকে যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, এই দাওয়াতগুলো পৌঁছে দাও, তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারি না, আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালামকেও তিনি নবুয়ত দান করলেন। এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইযহাবা ইলা ফিরআউনা